বাসন্তীর পরে এবার ভয়াবহ ঘটনা দক্ষিণ 24 পরগনার বকুলতলায়। ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশীকে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলো অভিযুক্ত ব্যক্তি। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালো। রাজকুমার হালদার পেশায় মৎস্য ব্যবসায়ী, নিমপিট মার্কেটে সে মাছ বিক্রি করত। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর 12:30টায় তিনি প্রতিবেশী বলরাম অধিকারীর বাড়ির সামনে একটি মন্দিরের মেঝেতে ঘুমাচ্ছিলেন। সে সময় ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশী বলরাম অধিকারী হঠাৎই তার উপর আক্রমণ চালায় এবং এলোপাথারি কোপাতে থাকে। রাজকুমার হালদারের আর্তনাদে বেরিয়ে আসে পাড়া প্রতিবেশী। গুরুতর জখম অবস্থায় রাজকুমারকে নিয়ে স্থানীয়রা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। কিন্তু কী কারণে এই খুন, এর উত্তরে প্রতিবেশীরা জানান দুজনের মধ্যে সেরকম কোনো গন্ডগোল লক্ষ্য করেননি তারা। সকাল থেকে ওই তো বাজারে ছিল, বাজার থেকে এসে মুড়ি চেনাচুর খেয়ে আর ওই খানে গিয়ে শুয়েছে। তারপরে এসে ওই কেটেছে। এই কেন আমি জানি, কেন কাটলো, কেন হলো, কি করে না কে ওটা মারলোটা কে? ওই তো এখন সবাই বলতেছে ওই ইন্দোর বাবা বলরাম এইসব বলতেছে। আমরা কি আগে জানতাম না কি কিছু? এখন থানায় গেছে বলে তাই আমরা বলতেছি, নাহলে একটা মানুষের ভাবে কি হঠাৎ কেন আমি বলতে যাব কেন? উনি আমাদের কোনো ক্ষতি আমরা করিনি, আর আমাদের কোনো ক্ষতি করবে বলে আমরা তো জানি না। সেই ক্ষতিটা আমাদের এরকম করে করলো। কি চাই কেন মারলো? কেন মারলো আমি কি বলবো? কি ঝামেলা হয়েছিল কতদিন আগে বলছেন? না ওই তো ওই গরুর জন্য ফ্যান আনতে যাই, তা বললো আমরা আর ফ্যান দেবো না, তা আমরা আর আনি না। এই এই আর আমাদের এই সপ্তাহখানেক হবে। তারপর থেকে আর কথা বলছেন না? না, আমরা উনিও কথা বলে না, আমরাও কথা বলি না। এখন কি চাইছেন? কি এখন কি চাইবো? এখন ফাঁসি হোক। আমার শাশুড়িকে বলতে বাবা থানে কি হয়েছে দেখো দিন। তা আমি গিয়ে যখন দেখতেছি তখন অলরেডি ওখানে শেষ হয়ে গেছে, আর বেঁচে যাওয়ার মতো নেই। তবুও কোলে করে তুলে একটু হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু গাড়িতে যেহেতু শেষ হয়ে গেছে আবার ITI কলেজের কাছে প্রেরণা চলে গেছে। কি দিয়ে মেরেছে, মানে কি দিয়ে মেরেছে বলতে গেলে তো সেটাও বুঝতে পারছি না, কিন্তু পুকুরে খুলে দা একটা পড়েছিল। কোথায় কোথায় মেরেছে? ঘাড়ে দুবার কম মেরেছে, বুকে কম মেরেছে, আর হাত তো পুরো একদম ঝুলে দিয়ে। কারণ কি কিছু বুঝতে কেন মারলো, কিসের জন্য আমি সেটা বলতে পারছি না। কি কারণে মেরেছে, কিভাবে মেরেছে সেটা দেখো। ওনার সাথে কি আগে কোনো ঝামেলা হয়েছিল এরকম কিছু? হঠাৎ মারলো মানে কিছু তো একটা ব্যাপার, কেন সেটা স্যার বলতে পারছি না কি দিয়ে কিসের জন্য হয়েছে সেটা। তবে কদিন আগে গরুর খাবার দেওয়া নিয়ে দুজনের মধ্যে বচসা হয়েছিল। কেউ কেউ বলছেন জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন হতে পারে। অভিযুক্ত বলরাম অধিকারীকে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, পূবের কলম।